নমস্কার বন্ধুরা, আপনারা দেখুন বহু প্রতীক্ষার পর আবারও কিন্তু পশ্চিমবঙ্গে জল দপ্তরের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা যেহেতু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার বাসিন্দা হন না কেন, আপনারা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলের 23টা যে জেলা আছে সেই 23টা জেলা যে কোনো শহর, যে কোনো প্রান্ত, যে কোনো গ্রাম থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা দেখুন, এখানে কিন্তু রাজ্যের 23 জেলা থেকে আবেদন চলছে। এখানে মেল এবং ফিমেল মানে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন। আপনাদের বলে রাখি, এখানে কিন্তু একটি মাত্র নোটিশ প্রকাশিত হয়নি, এখানে কিন্তু একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে। আমি কিন্তু আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দুটো নোটিশই সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আপনারা কোন অফিসিয়াল সাইট থেকে এই নোটিশগুলো ডাউনলোড করবেন সেগুলো আমি আপনাদের কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সব রকমই দেখিয়ে দেবো। আপনাদের প্রত্যেককে আমি বারবার বলছি, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই প্রকাশিত হয়েছে। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু এই কাজটি পাবেন, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু আপনাদের জব পোস্টিং হবে। আপনারা ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা থেকে এখানে ছেলে এবং মেয়ে সকল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান আপনারা প্রত্যেকেই কিন্তু আজকের এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। আর তার সাথে আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু, আপনারা অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফ্রি অফ কস্টে পাওয়ার জন্য। চলুন তাহলে, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে আপনারা পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই, তারপরে আমরা সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটার মধ্যে আসব। সবার প্রথমে আপনারা দেখে নিন এখানে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা এখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং সবশেষে রয়েছে উত্তর দিনাজপুর। এখানে আপনারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের 23টা জেলার নামই কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা এখানে 23 জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা যদি চান এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে, তাহলে আজকের ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সটা আপনাদের প্রত্যেককে কিন্তু চেক করতে হবে। আমি আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্কটা আছে সেটা কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে রিক্রুটমেন্টের নোটিশগুলো দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ। এখান থেকে আপনারা এক এক করে সকল রিক্রুটমেন্টের নোটিশগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এখানে আপনারা কোথাও দেখবেন 19টা পোস্ট রয়েছে, কোথাও বা একটা, কোথাও বা 20টা পোস্ট রয়েছে। এরকমভাবেই কিন্তু আপনারা এক এক করে রিক্রুটমেন্টের নোটিশগুলো দেখে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদের জন্য আজকে নিচের থাকা ডেসক্রিপশন বক্সে রিক্রুটমেন্টের নোটিশগুলো প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই সকল রিক্রুটমেন্টের নোটিশগুলো এক এক করে দেখে নিতে পারেন নিজেরাই। আপনারা দেখুন, ওয়াটার ডিপার্টমেন্ট মানে আপনাদের নিজস্ব এলাকার যে জল দপ্তরগুলো রয়েছে সেখানেই কিন্তু আপনারা এই সকল কাজগুলো পাবেন। আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু আমি আজকের এই ভিডিও শুরুতেই বলেছিলাম, আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলায় বসবাস করেন না কেন, আপনারা কিন্তু আপনাদের নিজের এলাকার মধ্যেই কিন্তু এই সকল কাজগুলো পেয়ে যাবেন। মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের কাজটি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবেন। আর আপনাদের প্রত্যেককে কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। 2022, 23, 24 এখানে যতগুলো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সমস্ত রকমই কিন্তু আপনারা এখান থেকে এক এক করে দেখে নিতে পাচ্ছেন। আমরা যেহেতু 2025 সালে কারেন্ট রিক্রুটমেন্ট দেখব, সেক্ষেত্রে সবার ওপরে যে কারেন্ট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা আছে সেখানেই কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে।
প্রিয় ক্যান্ডিডেট, আপনারা দেখুন আমরা কিন্তু এবার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটার মধ্যে চলে এসেছি। আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন এখানে কিন্তু সিনিয়র অফিসার এই পদের জন্য একদম নতুন একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবার আপনারা দেখুন এখানে আপনারা বেতন কি পাবেন, এখানে আপনারা কোন লেভেল অনুযায়ী বেতন পাবেন। আপনারা দেখুন আপনারা এই যে কাজটি পাবেন, এই কাজটি পাওয়ার পর শুরুতেই কিন্তু আপনারা বেতন পাবেন, মানে স্টার্টিংয়েই আপনারা বেতন পাচ্ছেন 44,900 টাকা এবং পরবর্তী সময়ে আপনাদের কিন্তু বেতন মানে স্যালারি গিয়ে দাঁড়াবে 1,42,400 টাকাতে। তাহলে আপনারা দেখুন প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের আপনারা এখান থেকে বেতন পাবেন। আপনারা দেখুন আপনাদের নিজস্ব এলাকার যে ওয়াটার রিসোর্সের অফিস আছে সেখানে কিন্তু আপনারা এই কাজটি পাবেন। আর কোন পোস্টের জন্য আপনারা এখানে কাজটি পাবেন, সেই পোস্টটা হচ্ছে সিনিয়র অফিসার। এই পোস্টের জন্যই কিন্তু আপনাদের এখানে নিয়োগ করানো হবে। এবার আমি আপনাদের সকলকে দেখাবো এজ। এখানে আপনাদের বয়স কত থেকে কত বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনারা প্রত্যেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখুন। এখানে আপনাদের বয়স থাকতে হবে 56 ইয়ারের মধ্যে, মানে 18 বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 18 বছর থেকে 56 বছর পর্যন্ত যদি আপনার বয়স হয় তাহলে আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। আপনারা দেখুন আমি কিন্তু আপনাদের প্রত্যেককে এখন একটি নোটিশই দেখাচ্ছি। আমি আগে এই একটি নোটিশ কমপ্লিট করি, তারপর আমি পরবর্তী যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেব। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে http://www.abp.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজেরাই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন। এবার আপনারা দেখুন আমি কিন্তু এখনও আপনাদের সাথে প্রথম নোটিশটা নিয়ে আলোচনা করছি, মানে 1 নম্বর নোটিশটা নিয়ে আলোচনা করছি। আপনারা দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট সিনিয়র অফিসার, এই পোস্টের জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে দেখুন নাম্বার অফ পোস্ট, মানে এখানে 2টো পদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। আজকের ভিডিও শুরুতেই বলেছি এখানে একটা নয় অনেকগুলো রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। কোনো নোটিশের মধ্যে 2টো শূন্যপদ রয়েছে, কোনো নোটিশের মধ্যে আবার একটা শূন্যপদ রয়েছে, কোনোটায় 10টা, কোনোটায় 20টা, আবার কোনোটায় বা 30-40টার মধ্যেও কিন্তু শূন্যপদ রয়েছে। বিভিন্ন নোটিশ অনুযায়ী কিন্তু বিভিন্ন শূন্যপদগুলো আপনারা দেখতে পাবেন। আমি এখন যে নোটিশটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এই সিনিয়র অফিসার এই পোস্টের জন্য কিন্তু 2টো শূন্যপদ রয়েছে। আর এখানে আপনাদের কিন্তু পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রত্যেক মাসের শুরুতে বেতন থাকবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। আর এটা কিন্তু একদম একটি গ্রুপ বি লেভেলের চাকরি। এবার আপনারা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটার একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা একটা অফলাইনে আবেদন ফর্মের ফরম্যাট দেখতে পাবেন, যাকে বলা হচ্ছে বায়োডাটা পারফর্মা। এই আবেদন ফর্মটাই কিন্তু আপনাদের সুন্দরভাবে নির্ভুলভাবে সমস্ত ডকুমেন্ট দেখে কিন্তু ফিল আপ করতে হবে। আর এখানে যবে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার দিন থেকে 60 ডেজের মধ্যেই কিন্তু আপনাদের আবেদন ফর্ম পাঠাতে হবে। আপনারা যদি এই আবেদন ফর্মটা সুন্দরভাবে পূরণ করে সঙ্গে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে ফটোকপি এবং সিগনেচারগুলো ঠিকঠাক করে আপনারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটা পাঠিয়ে দেন তাহলে কিন্তু এখানের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে।
আপনারা দেখুন সবার প্রথমে নেম অ্যান্ড অ্যাড্রেস ইন ব্লক লেটার। সবার প্রথমে আপনার নাম টাইটেল লিখলেন, তারপর আপনার ফাদার্স নেম লিখলেন, তারপর আপনার অ্যাড্রেস লিখলেন মানে আপনার ভিলেজের নাম অথবা টাউনের নাম, আপনার ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, স্টেট, এই সমস্ত কিছু আপনি সুন্দরভাবে লিখলেন। তারপর শত লাস্টে আপনার চালু মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিলেন। সমস্ত ফর্মটাই কিন্তু আপনাকে ব্লক লেটারে ফিল আপ করতে হবে, ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে নির্ভুলভাবে বসিয়ে দিলেন। ডেট অফ রিটায়ারমেন্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস, আপনি যদি এর আগে সেন্ট্রাল গভর্নমেন্টের একজন এমপ্লয়ি হয়ে থাকেন, যদি আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার রিটায়ারমেন্টের ডেটটা এখানে বসাতে হবে। যদি আপনি এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করেন তবেই কিন্তু আপনি এই ঘরটা ফিল আপ করবেন। তারপর এডুকেশান কোয়ালিফিকেশান, এখনও পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা আপনার আছে, আপনার এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এই ফর্মটার মধ্যে ভরে দিতে হবে। এবার আপনি দেখুন, আপনি যদি এসসি বা এসটি কাস্টের অন্তর্গত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই ফর্মটার মধ্যে উল্লেখ করতে হবে আপনি এসসি না এসটি, আর অবশ্যই কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করবেন। যেদিন ফর্মটি জমা করবেন সেই তারিখটা বসিয়ে দেবেন। এবার ফর্মটির সাথে আপনাকে কিন্তু কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপনি জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থেকে থাকে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। এছাড়া আপনার নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে অবশ্যই কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে জেরক্স করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবার আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাকে আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটা মুখবন্ধ খামের মধ্যে পড়তে হবে। কোন নির্দিষ্ট ঠিকানায় আপনারা আবেদন ফর্মটি পাঠাবেন সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখুন, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 7ই এপ্রিল 2025-এ। আপনারা দেখুন ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভেনেশনের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে 7ই এপ্রিল 2025। আপনারা দেখুন ফারাক্কা ব্যারেজ যেটা আছে মুর্শিদাবাদে, সেখানেই কিন্তু আপনাদের জব পোস্টিং হবে। আর আপনারা দেখুন পোস্ট অফিস ফারাক্কা ব্যারেজ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড নাম্বারটি হচ্ছে 742212। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু আপনাদের প্রত্যেককে এই আবেদন ফর্ম জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। তাহলে আপনারা দেখুন প্রথম যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মানে প্রথম নোটিশটা, তাহলে আমি আপনাদের প্রত্যেকের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করে দিলাম। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই, এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান আপনার যেটি থাকতে হবে, আপনি যদি বিএ পাস মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং তার সাথে যদি এক্সপিরিয়েন্স থাকলেও আপনি আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 7ই এপ্রিল 2025 কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যেদিন প্রকাশিত হয়েছে সেদিন থেকে কিন্তু আরও 60 ডেজ মানে আপনারা কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার পর থেকে আরও 2 মাস কিন্তু হাতে সময় পাবেন এখানে আবেদন করবার জন্য। আপনাদের হাতে কিন্তু প্রচুর সময় দেওয়া রয়েছে এখানে আবেদনটি করবার জন্য। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সাথে কিন্তু আজকে একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম, এরকম কিন্তু অনেকগুলো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এক এক করে বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে দেখে নেবেন, কারণ সমস্ত বিজ্ঞপ্তি নিয়ে এখানে তো আলোচনা করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। যদি আপনাদের কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে, আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন আপনার জেলার জন্য নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে
আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।